দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করে অঝরে কান্না করলেন স্বামী। আর মনে মনে বলতেছিলেন, প্রিয়তমা স্ত্রী, তোমাকে হারিয়ে আজকে যে আমি কতটা অসহায় হয়ে গেছি তুমি নিজেও জানো না। কারণ এই মানুষটার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখেন, বর্তমান সময় যখন পুরো সমাজের মধ্যে পরকীয়ার মতো জঘন্য পাপাচার চলতেছে, এরকম একটা স্বামী পাওয়া যায়, নিশ্চয়ই এই বোনটা ছিল সৌভাগ্যবান। আপনি কি জীবনে কখনো দেখেছেন যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, এই সময় তার প্রথম স্ত্রীর কথা মনে করে সে অঝরে কান্না করতেছে? এটা নিঃসন্দেহেই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ভালোবাসাই ছিল। এর জন্য নবীজি বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা দুনিয়াল মারাতুস সালিহা। যেই জান্নাতে ভালোবাসা সন্তান মায়ের ছিল না, ভাই বোনের ছিল না, সেই ভালোবাসা ছিল স্বামী আর স্ত্রীর জন্য। স্বামী আর স্ত্রীর ভালোবাসা যেই ফ্যামিলিতে বেশি হয়, ওই ফ্যামিলিতে আল্লাহর রহমত নাজিল হয়। এরকম নবীজিও কান্না করেছিলেন। প্রথম স্ত্রী খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেছে, নবীজি কবরের পাশে বসেছিলেন। তার বিয়োগ বেদনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিম মেরাজ পর্যন্ত করিয়েছিলেন। প্রথম স্ত্রীর ভালোবাসা এটা ভোলা যায় না। প্রথম স্ত্রীরা হয় জীবনের সৌভাগ্যের প্রতীক। এই মানুষটা আপনার জীবনে আসবে কখন জানেন? আপনার কোনো কিচ্ছু নাই, সামান্য চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, প্রথম স্ত্রী এসে আপনার জীবনের সাথে সঙ্গ দিবে। সে আপনার বড় হওয়ার স্বপ্ন দেখাবে, সে আপনাকে বড় করতে চাই। এর জন্য আমি আমার ভাইদেরকে বলি, যারা স্ত্রীকে কষ্ট দেন না, প্লিজ এটা বন্ধ করে দেন। এটা আজকে থেকে বন্ধ করে দেন। এই মানুষটা দুনিয়া থেকে চলে গেলে বুঝতে পারবেন স্ত্রী কি জিনিস। পৃথিবীর কারো সাথে যে কথাগুলো আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, সেটা আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে বলতে পারবেন। আমি এই ভিডিওটা দেখেন চোখে পানি ধরে রাখতে পারলাম না, যে আসলে মানুষের ভালোবাসার বিশ্লেষণ, মানুষের ভালোবাসার সংজ্ঞাটা আসলে কত। এই মানুষটাকে যদি বলা হয় যে তোমার প্রথম স্ত্রীকে আবার তোমার কাছে ব্যাক করা হবে, তুমি এর বিনিময়ে পৃথিবীর কোন কোন জিনিসটা ছেড়ে দিতে পারবা, সে হয়তো বলবে যে আমার পৃথিবীর কোনো কিছুই লাগবে না, আমি শুধু আমার কলিজার টুকরা স্ত্রীটাকে চাই। এই স্ত্রী আর স্বামীর ভালোবাসা যেই ফ্যামিলিতে বেশি থাকে, ওই ফ্যামিলিতে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর যেই ফ্যামিলিতে ভালোবাসা বেশি থাকে, যেই পরিবারে আল্লাহর সন্তুষ্টি হয়, সেই পরিবারের রিজিক বেড়ে যায়। দেখবেন, আপনি কাজ করতে গেছেন, ঘরে বসে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, আপনার জন্য ফরিয়াদ করে করে কান্না করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা স্বামী অনেক কষ্ট করে, তার জন্য তুমি রহমত নাজিল করো, তার আয় ইনকামের মধ্যে তুমি বারাকা দান করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দাও। এইভাবে করে যেই স্ত্রীরা স্বামীর জন্য দোয়া করতে পারে, নিঃসন্দেহে এর মতো সুপার ক্লাসের কোনো নারী হতে পারে না। এজন্য আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে বেশি পরিমাণে ভালোবাসি। স্ত্রীদের ভালোবাসলে, স্ত্রীকে চুমো দিলে, স্ত্রীর সাথে আপনি যা করবেন সেটাই আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। এবং শুধু হালাল নয়, এটা একটা ইবাদত। আপনি নামাজ পড়লে যেই সওয়াব হয়, স্ত্রীর সাথে আল্লাহ পাক যে বিধান আপনাকে দিয়েছেন, এটা করলে প্রতিটা নামাজ রোজার যেরকম ইবাদতের সওয়াব হয়, স্ত্রীর সাথে কাটানো প্রতিটা মুহূর্তেরই আল্লাহ তাআলা সওয়াব আপনার আমলনামায় দিতে থাকে। এর জন্য আসুন আমরা যেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি, স্বামী স্ত্রী সবাই মিলেই আমরা আমাদের সংসারটাকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।